আসসালামু আলাইকুম, ইটস মি রানু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে খুব সিম্পল একটা রেসিপি নিয়ে হাজির হলাম। শুরুতে আমি একটি কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি। এখানে আমি 1/4 কাপ তেল দিয়ে এর মধ্যে হাফ চা চামচের একটু কম হলুদ দিয়ে ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এখানে 250 গ্রাম ভেন্ডি আছে। এরপর আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি, 4-5টি কাঁচামরিচ ফালি করে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে 2 থেকে 3 মিনিট পর পর ভেন্ডিগুলি নেড়ে দিব। আর ভেন্ডি ভাজির একটা টিপস হচ্ছে চুলার আগুন একই রকম মিডিয়ামে রাখতে হবে। আর পেঁয়াজ কাঁচামরিচ আগে দিলে পুড়ে যাবে। আর হচ্ছে ভেন্ডি কাটার সময় ভেন্ডি পাতলা করে কাটলে ভেঙে যাবে, আর বেশি মোটা করে কাটলে ভাজি সুন্দর হবে না। এই দিকগুলো ফলো করে যদি ভেন্ডি ভাজি করা হয় তাহলে একেবারে পারফেক্ট একটা ভেন্ডি ভাজি হবে। আমি 5 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে একটু সেদ্ধ হয়। 5 মিনিট পর হালকা হাতে নেড়ে নেড়ে ভাজি করতে হবে যাতে ভেন্ডিগুলি ভেঙে না যায়। যে কোনো সবজি যদি ঢেকে রান্না করা হয় তাহলে সবজির কালার নষ্ট হয়ে যায়। আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম যাতে একটু সেদ্ধ হয় তাড়াতাড়ি। না ঢাকলেও চলবে, আমি একটু তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য ঢেকে দিয়েছিলাম জাস্ট 5 মিনিটের জন্য, এর বেশি না কিন্তু। তারপরে আর একটু নেড়ে চেড়ে ভেজে একটু ভাজা ভাজা হয়ে আসলে আমাদের ভেন্ডি ভাজিটা কমপ্লিট। আমি একটু খেয়ে দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারেন আমার ভাজিটা কেমন হয়েছে। টেস্ট না বুঝলেও অন্তত দেখে তো বুঝতে পারবেন কেমন হয়েছে। দেখুন, একটা ভেন্ডিও কিন্তু ভাঙেনি, খুব সুন্দর ভাজা ভাজা হয়েছে, খেতেও মাশাআল্লাহ ভালোই হয়েছে। আমার এই রান্নাটি যদি আপনাদের একটুও ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।